এখানে লোক জড়ো হয়ে আছে কে ফোন করো খবর কোথায় যাচ্ছিলেন? আমি ভ্যান নিয়ে যাচ্ছি। কোথায় বাড়ি আপনার? মুসাপুরে। মুসাপুর? আচ্ছা, কিভাবে হলো বুঝতে পারলাম। পেছনে সে মেরে দিয়েছে। আচ্ছা, পেশেন্টের একটা হেড ইঞ্জুরি আছে। হেড ইঞ্জুরি হওয়ার ফলে মনে হচ্ছে একটা ইন্টারনাল হেমারেজ হওয়ার সম্ভাবনা আছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা 26 নম্বর অহল্যাবাই রোডের গাড়ি যে সেবা হসপিটাল তার সামনে আছি। কিছুক্ষণ আগে ইরানি যে চায়ের দোকান, ইরানি চায়ের দোকানের ঠিক আগে একটা ব্যক্তি স্কুটি নিয়ে যাচ্ছিল। তার বাড়ি হচ্ছে অনন্তপুর টুকরো জলিলের ছেলে, তার নাম হচ্ছে মারুফ। সে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছিল। সেই সময় মুসাপুরে বাড়ি এক বয়স্ক লোক সে ভ্যান নিয়ে যাচ্ছিল, হাত ভ্যান, তার পিছনে মারার পর গুরুতর আহত হয়ে পড়ে দুই ব্যক্তি। একজনকে আছে যে ভ্যানুলা আছে, সে ভ্যান চালক আছে সেবা হসপিটালে, আর যে মারুফ যে স্কুটি চালক তার অবস্থা একেবারে আশঙ্কাজনক, তাকে পাঠিয়েছে এখান থেকে শ্রীরামপুর হসপিটাল রেফার করেছেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি চেষ্টা করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সেভ ড্রাইভ সেভ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, আপনার পরিবার বাঁচবে। দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। যখনই আপনারা 2 চাকায় চালাবেন অবশ্যই হেলমেট পরবেন, 4 চাকায় চালালে সিট বেল্ট লাগাবেন। কেউ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না, বা কেউ ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না। এখন যে ব্যক্তি আছে বাড়ি যার মুসাপুর, সে কী বললেন আপনাদের দেখাবো বা শোনাবো। আপনার আস্তে আস্তে দেখি এখানে লোক জড়ো হয়ে আছে কে ফোন করো খবর কোথায় যাচ্ছিলেন? আমি ভ্যান নিয়ে যাচ্ছি। কোথায় বাড়ি আপনার? মুসাপুরে। মুসাপুর? আচ্ছা, কিভাবে হলো বুঝতে পারলাম। পেছনে সে মেরে দিয়েছে। আচ্ছা, আপনার কি হচ্ছে অসুবিধে? আমার এখানে লাগছে, মাথায় লাগছে। আচ্ছা, বাকি আর কিছু অসুবিধা নেই। আপনার নাম কি? অচিন্ত। অচিন্ত রায়। কোলে। আচ্ছা আচ্ছা, বাড়ি মুসাপুর। ঠিক আছে। আপনারা আগে উঠে পড়ুন। বাইক ওখানে, আর আরেকজন যার ফ্যানকে মেরেছে তার মাথায় লেগেছে, ও এখন ওখানে শুয়ে আছে। দাদাও কিছুক্ষণ আগে 26 নম্বর অহল্যাবাই রোডে একটা স্কুটি চালক ভ্যান চালককে মারে। দুজনকে এখানে নিয়ে এসেছিল, একজনকে রেফার করা হলো। কী অবস্থা? পেশেন্টের একটা হেড ইঞ্জুরি আছে। হেড ইঞ্জুরি হওয়ার ফলে মনে হচ্ছে একটা ইন্টারনাল হেমারেজ হওয়ার সম্ভাবনা আছে। পেশেন্টের স্ক্যান হলে পর পরিষ্কার বোঝা যাবে যে কেন এই সমস্যাটা তৈরি হয়েছে এবং কতটা ইঞ্জুরি হয়েছে আর কি।
তো সেটা তো আন্দাজে বলা যাবে না, সেটা স্ক্যান হওয়ার পরেই পরিষ্কার বোঝা যাবে। আর যে ভ্যান চালকে একটা বেতে লাগে, আপনার মাথাতেই লাগে, তো ওই হেড ইঞ্জুরি হওয়ার জন্য তাকেও স্ক্যান করতে পাঠানো হয়েছে। তবে তার ইঞ্জুরি মনে হচ্ছে অতটা বেশি হবে না আর কি। নাম রেজিস্ট্রেশন? আমি ডক্টর মৃণালকান্তি সাঁতরা, এখানে এমও হিসেবে কাজ করি। নার্সিংহোমের নাম সিয়াখালা সেবা হসপিটাল।